পানির ব্যাপারটা হলো কি যে এখন যে বর্তমান পানির যে সাপ্লাই আমরা পাই, হ্যাঁ, এইটার আগে এই খাগদুন নদী থেকে যে পানিটা আমরা রিফাইন করে আমাদেরকে দিত, সেই পানিটা আমরা খাজান মামার শেষ আমল থেকে এ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এরপর আর পাইতেছি না। কিন্তু ওই পানিটা আমাদের উপকার আসতো কি, ওই পানিটা দিয়ে আমরা পাক শাক করতে অনেক ভালো হইতো, তারপর গোসল করতে ভালো হইতো, তারপর জামা কাপড় ধুলে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা হইতো। এবং অন্যান্য আমাদের পানি আনা লাগে ওই দিতে বলে, তারপর বৃষ্টির পানি যেদিন শেষ হয়ে যায় ধরার পর এরপর রাহি চাইপেট ড্রাম হাতে তো 34-35 মাস পর্যন্ত যায় না। এরপর পানি টানা লাগে, এরপরে পানি টান না, এরপর পানিতে ফিটকেরি মারা লাগে, এরপর হেঁটে গোসল করা লাগে। আর এই দিয়ে গোসল করি গা হয় লোট লোট, বুঝছো, জামা কাপড় ধুলে অপরিষ্কার, আর সাদা কাপড় ধুইলে এই আপনার ওই যে এই পানিটা যে আয়রন বেশি, আয়রনের কারণে কিছুদিনের মধ্যে সেগুলো আমরা লাল ছিন্ন হয়ে যায়, বাদামি কালার হয়ে যায়। মনে করেন আমরা তো এখানে কাছের কি আমরা ঠিক মতন পাই, আবার অন্য যারা দূরের 4 নাম্বার যারা 3 নাম্বার এই সমস্ত লোকে কিছু কিছু অভিযোগ আমার এখানে বই বহুত লোক বসে পৌরসভা, এরা তাদের কাছে এখন কি চাচ্ছেন, পানি ভালো লাগে না আমাদের ইসে চাইলেই তো আর হইল না, হলে তো এই রিফাইন পানিটা আমরা পাইতাম। অতএব আমরা চাই পুনরায় যদি সংস্কার করিয়া যদি এইটা যদি আবার রিফাইন করিয়া যদি ওই খাগদুন নদী থেকে আমাকে ওই পানিটা দিত, তাহলে আমরা একটু স্বস্তি বোধ পাইতাম এবং এটাতে আমরা একটু উপকৃত হইতাম। তো বলার কিছু নেই, আর পৌরসভার আন্ডারে আমাদের কিছু বলতে নেই, হ্যাঁ দেশ সময় যা করে এই যে কিন্তু দিলে তো আমাদের উপকার এত বলার মতো না, কোনো সাইডকে বলা উপকার আমরা রাঁধতে উপকার, খাইতে উপকার, গোসল দিতে উপকার, হ্যাঁ সর্বদিক থেকে কোনো এই নাই। আর নাহলে টিউবওয়েল পানি আনি, হ্যাঁ আবার ফ্যাক্টরি দিয়ে খাইলে, হ্যাঁ এগুলো ফ্যাক্টরি দিয়ে খাওয়া লাগে। Thank you.